শুভ নববর্ষর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও। আমি খুব ভালো আছি। এখন সময় বাজে সকাল 9টা, আর আমি কিন্তু স্নান টান করে একদম ফ্রেশ হয়ে কিন্তু তোমরা মাঝে আইছি। তো আমরা যেহেতু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বাড়িতে হইতেছে একটা ছোট্ট মোট্ট একটা পুজো, যে পুজোটার নাম হয়েছে বিশ্বকর্ম পুজো কয়, যেটা আমার শাশুড়ি মার থেকে জানতে পারলাম। তো আমি পুজো দেওয়ার লাগিয়ে কিন্তু সব কিছু কমপ্লিট করে কিন্তু স্নান করে রেডি হয়ে আয়ে পড়ছি। আমি কই না, এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। আর আজকে দিনটা সবাই ভালো কাটুক, সুস্থ কাটুক, ওইটাই ভগবানের কাছে প্রে করি, যেন খুবই স্পেশালভাবে দিনটা কাটে, যেহেতু আমরা বাঙালির স্পেশাল ডে। তো চলো, আমার বর সকাল সকাল ঘুম থেকে উঠটা মিষ্টি, দই, ওইসব কিছু নিয়ে এসে, আর আজকে যে পুজোটা ওইটার মধ্যে ওইগুলা লাগে, তো ওইগুলা দিয়ে এখন আমি পুজো দিব। পরে আমি সবকিছু রেডি করে গেছি তুলসী পাতা আনতে। তো তুলসী পাতা কিন্তু আমি নিয়ে এসেছি, আর আজকে অনেকদিন পর কিন্তু আমি পুজো দিতেছি। আর আমি পুজো দিতে গেলে অনেকটা টাইম লাগে, কারণ একদম গোছ গাছ করে তারপরে পুজোটা দিই। তো এদিকে দেখতে পাচ্ছ তুলসী পাতা ধুইয়া কিন্তু আমি গ্লাসের মধ্যে, থালির মধ্যে দিয়ে দিতেছি। আর আজকের এই স্পেশাল দিনে আমি আমার গুরুদেবের পুজো দিতেছি। আমার মনটা পুরো হ্যাপি ফিল হইতেছে। আমি রোজ দিন পুজো দিতে পারি না, কারণ তোমরা তো জানোই আমার একটা টাইমিং এ দোকানে যাইতে লাগে। সবকিছু কমপ্লিট করে আমি পুজো দিয়ে সম্ভব হয়ে ওঠে না, যার কারণে আমার শাশুড়ি মায়ের রোজ দিন দেয়। ফাইনালি কিন্তু আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে গা। এদিকে ঠাকুর পূজাও হয়ে গেছে, আর গোপু সোনারে তো সকাল সকাল বাবনে পুজো দিয়ে লাইছে। আর আমার গোপু সোনারে আজকে কিরকম লাগতেছে দেখাইতেছি তোমরা। গোপু সোনাও কিন্তু আজকে নতুন নতুন ড্রেস পরে লাইছে। তো এই যে আমার গোপু সোনা, গোপু সোনারও কিন্তু খুবই কিউট লাগতেছে। তো আমার গোপু সোনার দিকে খাবার দাবার কমপ্লিট করে লাইছে আরো 1 ঘন্টা আগে। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরটার গুছাইছি, যেহেতু পয়লা বৈশাখ, তো ঘর কিন্তু গোছ গাছ করছি। এই যে কভারটা লাগাইছি। আর এদিকে দেখো বাবনের অবস্থা, বাবন এটা খুললা থই গেছে একদম। সবকিছু কিন্তু গোছ গাছ কইরা তারপর কিন্তু আমি স্নান ধান করছি। এই যে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। আমার গুরুদেবও খাওয়া দাওয়া করলো, আর ওই করে বিশ্বকর্ম পুজো হয়ে গেছে গা। বিশ্বকর্ম পুজো বলতে ধরো বাড়ির মধ্যে যা কিছু ইউজ করি আর কি, কোদাল দাও, তারপর মিক্সার মেশিন, যা কিছু মানে ঘরে ইউজ হয় আর কি, ইলেকট্রনিক এবং লোহা জাতীয় জিনিস, ওইগুলারে আমরা পুজো করি। তো পাল্লি বাটকারা অনেক কিছুই হয়। তো এখন যেহেতু আমরা পাল্লিটা দোকানে আছে, ও মানে কাজ করতেছে, তো এখন তো আর পাল্লিরে পূজা করা যাইতো না। তো ঘরে যা আছে তাওই আমি পূজা করতেছি। এই যে আমরা বিশ্বকর্ম পুজো কিন্তু হয়ে গেছে এই যে। আর আজকে স্পেশালি খইয়ের সাতু, খইয়ের নাড়ু আর দই, কলা, ওইগুলা দিয়ে দিতে লাগে। ফ্রেন্ডস, এদিকে আমি রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা কিন্তু একদম নিউ কুর্তি, এখন অব্দি মানে ওইটা সেলাই করছি না, তো যার কারণে অনেকটা পরিমাণে ঢিল রয়েছে। তো এখন কিন্তু আমি যাইতাছি গা দোকানে। এদিকে মিষ্টি, তারপর দুব্বা, ফুল সবকিছু নিয়ে নিছি। দোকানে পুজো দিতে যাইতাছি। আর অ্যাকচুয়ালি বাড়িতে পুজো দিতে দিতে লেট হয়ে গেছে গা, তো দোকানেও কিন্তু একটু লেট হইতেছে। তো চলো, টিকা বাইরে গেছি আর প্রচন্ড পরিমাণে রৌদ্র, এখন অব্দি কিছুই খাওয়া দাওয়া করছি না। দোকানে পূজা দিব, গণেশ ঠাকুরের রয়েছে, লক্ষ্মী মা, কালী মা, ওরা পূজা দিয়ে তারপরে বাড়িতে আমু। আর আজকে রৌদ্রটা দেখো, মানে কি পরিমাণে রৌদ্র। বাবন গেছে গা প্রণাম করার লেগে ঋষিমুনির বাড়িতে। চলো সঙ্গে দেখ। আর এখন সময় বাজে কিন্তু 11:30। তো এদিকে আয়া কিন্তু আগে আমি সবকিছু মুচ্ছা টুচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তারপর মাসিমণি ওদের বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি। তো এদিকে আমার পূজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। এই যে দেখতে পাচ্ছ আমার কালিমারে দেখা যাইতেছে না এই ফুলটার কারণে, তো এই ফুলটার আমি একটু সাইড করে দিতেছি। তো আমার খুব হ্যাপি ফিল হইতেছে, আজকে আমি তারারে পূজা দিছি। তো যাই হোক, রোজ দিনই দেই, তার মধ্যে আজকে স্পেশাল দিনে আমি টাইমে পুজোটা দিতে পারছি, তার কারণে আরো বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, প্রচন্ড পরিমাণে গরম। তো পূজা দেওয়ার পর কিন্তু আইসে আমার ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের ফেসিয়াল করতে লাগছে, থ্রেডিং করতে করতে এখন বাজছে কিন্তু 1:15। তো এখন কিন্তু আমি যাবো বাড়িতে। আর রাস্তাতে আয়া দেখি যে একটা গাড়িও নাই, মানে
একটা গাড়িও নাই। তো আমার বরের ফোন করছে, বর কইতাছে আয়া নিয়ে যাইব। তো এদিকে কিন্তু আমি বাড়িতে আইসি পরে আমার বউ স্নান টান করছে, তারপরে কিন্তু আমার বরের করতেছে এদিকে প্রণাম। তো আমার বরে এদিকে আমার আশীর্বাদ করতেছে। তারপরে এদিকে দেখতে পাচ্তাছো নিয়ে এসে মাছ আর নিয়ে এসে এদিকে মাংস পাবনে। তো ওইগুলা কিন্তু আমার শাশুড়মায়ের রান্না করবো, যেহেতু আমি পূজা পালি দিতেছি। আমার শাশুড়মা রান্না বান্না ওইদিকে কমপ্লিট করে নিতেছি। আর এদিকে নিয়ে এসে শশা। তো আজকের বেশি কিছু রান্না হইতো না, কারণ আমরা যাবো আবার মেলাতে, যার কারণে অল্প স্বল্প কিছুই হয়েছে। আমার শাশুড়মায়ের রান্না করতো। আর এই ভিডিও শ্যুটটা কিন্তু আমার বাবন করছে, আমি জানতাম না, এডিটিং এর সময় কইতে পারি। এদিকে রান্না করছে টমেটো দিয়ে ডাল, ডিম কারি, আর হয়েছে বাজি আর চিকেন, আর মাছটা রান্না করছে না। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।